গ্রেট করে রাখা গাজর, পরিমাণ মতন দুধ, চিনি, এলাচ আর পছন্দ মতো ড্রাই ফ্রুটসের গার্নিশিং দিয়ে তৈরি এক ডেজার্ট, যেটা আমরা বিভিন্ন উৎসবে তৈরি করে থাকি বা খেয়ে থাকি, যেমন দীপাবলি, রাখি বন্ধন, হোলি ইত্যাদি। গাজরের হালুয়া, যেটা গজরেলা, গাজর পাক, ক্যারেট হালুয়া বা গাজর কা হালুয়া নামে পরিচিত। নমস্কার, আমি জলি সরকার খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন তাহলে ঝটপট আমরা গাজরের হালুয়া রেসিপিটা দেখে নিই। এখানে আমি 300 গ্রাম গাজর নিয়েছি। গাজরটাকে আমি পিল করে রেডি করে নিয়েছি। পিল করার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, গাজরের দুদিকের মুখটা ছাড়াতে ভুলবেন না। এবার আমি গাজরগুলোকে গ্রেট করে নেব। গ্রেট করার জন্য আমি গ্রেটারের বড় সাইজটা ইউজ করেছি। গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি কুকিং প্রসেসে যাচ্ছি। টোটাল আমি 380 ml দুধ ব্যবহার করেছি। তার 50% আমি আগেই গরম করে রেখে দিয়েছি, আর 50% আমি এখন গরম করছি। দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা গাজরগুলো আমি দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে আমি ফ্লেমটাকে কিন্তু কিছুটা কমিয়ে রেখেছি। গাজরটা কিন্তু দুধের সাথে ভালোভাবে মেশাতে হবে এবং নাড়াচাড়া করে যেতে হবে। নাড়াচাড়াটা কিন্তু একদম বন্ধ করলে চলবে না, তাহলে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। গাজরটা কিন্তু দুধের সাথে ভালোভাবে মিশে গেছে এবং কমেও এসছে। এরপর আমি গরম করে রাখা যে দুধটা ছিল সেটা আবার ঢেলে দিচ্ছি এবং ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 8 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে চিনিটা দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এলাচ। আমি কিন্তু এখানে গোটা এলাচ ব্যবহার করেছি, আপনারা চাইলে এলাচের ডাস্টটা দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এর মধ্যে আমি কাজু, কিশমিশ ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য রকমের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, যেমন আলমন্ডস, পেস্তা বা অন্য কোনো ড্রাই ফ্রুটসও আপনারা ব্যবহার করতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। বেশ, ড্রাই ফ্রুট অ্যাড করার পরে আমাদের গাজরের হালুয়া একদম রেডি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলের সঙ্গে শেয়ার করুন আর খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। এর আগেও আপনাদের জন্য আমি একটা ডেজার্ট রেসিপি শেয়ার করেছিলাম পায়েসের। ওই ভিডিওটা আমি এন্ড স্ক্রিনে ট্যাগ করে দেব, আপনারা অবশ্যই দেখবেন এবং কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। নমস্কার।